কলকাতা হাইকোর্ট শুনতে পারবে মামলা। আরজিকর মামলার শুনানিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা বাবার আবেদনে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। সিঙ্গল বেঞ্চ মামলা শুনতে পারবে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা শুনতে পারবেন। এবার থেকে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হতে পারে জানালো সর্বোচ্চ আদালত। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, ঠিক কি জানতে পারছো? আমরা যতটা জানি যে তিলোত্তমার বাবা মায়ের যে একটা আবেদন ছিল যে বারবার তাদের পক্ষে যাওয়া, দিল্লিতে হাজিরা দেওয়া এবং যাওয়া, সেখানে এই শুনানিতে সহযোগিতা করার ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন তারা হচ্ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে সেই কথা মাথায় রেখে কি সুপ্রিম কোর্টের এই নির্দেশ? কি নির্দেশ বিশ্বজিৎ? আচ্ছা, আমার কথা বেশ, বিশ্বজিৎ আমার সঙ্গে এই মুহূর্তে নেই, আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আরজিকর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। তিলোত্তমার বাবা মায়ের আবেদনে মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ তারা স্পষ্ট করে দেয় কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই হবে এই মামলার শুনানি। প্রথমত যেটা অভয়ার বাবা মা বলেছিলেন তারা যে দিল্লিতে যাওয়া অভয়ার বাবা মায়ের পক্ষে সমস্যা, সে কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ বলে কিন্তু আমরা খবর পাচ্ছি। প্রথম থেকে আপনাদের একটু জানিয়ে রাখবো যে এই মামলার সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিলোত্তমার বাবা মা। সিবিআই নেতৃত্বে এখনো পর্যন্ত যে তদন্ত হয়েছে তার গতি প্রকৃতি নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিল নিম্ন আদালত। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে। বিশ্বজিৎ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। বিশ্বজিৎ, ঠিক কি জানতে পারছো? আমি যেমনটা তোমার কাছ থেকে জানতে চাইছিলাম যে অভয়ার বাবা মা তারা তো বলেছিল যে দিল্লিতে যাওয়ার তাদের পক্ষে একটু সমস্যা, সেই কথা মাথায় রেখে কি সুপ্রিম কোর্টের এই নির্দেশ? বিশ্বজিৎ, দেখো তুহিনা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, আরজিকর মামলায় যে সিবিআই তদন্তে পুরোপুরি সন্তুষ্ট নন তা আগেই জানিয়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের মা বাবা। এই আবহে তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে এই মামলা হাইকোর্টে শুনতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল আইনি জটিলতা। এই আবহে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নির্যাতিতার মা বাবা। সেই মামলায় আজ বড় নির্দেশ দিল শীর্ষ আদালত। আরো তদন্ত চেয়ে নির্যাতিতা পরিবার যে মামলা করেছে কলকাতা হাইকোর্টে সেটি শুনতে পারবে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেন। উল্লেখ্য, সেই বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচিও। এর আগেও আরজিকর ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা মা। তবে পরে সেই মামলাটি প্রত্যাহার করে নেন তাদের আইনজীবী করুণা নন্দী। রিপোর্ট অনুযায়ী 2024 সালের অগস্ট মাসে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত হয়ে যে মামলাটি শুরু করেছিল তাতেই ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন হিসেবে এই আবেদন করেছিলেন নির্যাতিতার মা বাবা। সেই সময় দেশের শীর্ষ আদালতে আরজিকরের নির্যাতিতার বাবা মায়ের পক্ষের আইনজীবীকে জানান কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা চলছে। এই অবস্থায় এই মামলাটির শুনানি সুপ্রিম কোর্টে হবে কিনা তা জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তুহিনা, একদমই ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ। যেমনটা আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ জানাচ্ছিল যে প্রথম থেকেই কিন্তু এই মামলার সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিলোত্তমার বাবা মা। সিবিআই নেতৃত্বে এখনো পর্যন্ত যে তদন্ত হয়েছে তার গতি প্রকৃতি নিয়েও কিন্তু প্রশ্ন তুলে নিম্ন আদালতে মামলা করেন তিলোত্তমার বাবা মা। নতুন করে যাতে তদন্ত শুরু করা যায় সেই নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায় তিলোত্তমার বাবা। সেই আবেদনে গত 10ই ডিসেম্বর আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্টে তিলোত্তমার বাবা একটি পিটিশন ফাইল করেন। আর সেই সময় প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন যে এই পর্যায়ে যদি আবারও নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয় তাহলে যিনি ইতিমধ্যেই অভিযুক্ত তিনি কোথাও সুবিধা পেয়ে যাবেন। দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে, আমি আরো একবার একটু ডিটেইলে আপনাদের জানিয়ে রাখি। দ্বিতীয় বিষয়টি কি, যে তিলোত্তমার পরিবার তারা অভিযোগ করেছেন যে চার্জশিটে একজনের নামে উল্লেখ করা হয়েছে, বাকি আরো অনেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদেরকেও সংযুক্ত করা উচিত। কিন্তু প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যেটা ছিল যে নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করা হলে সঞ্জয় রায় তিনি কিন্তু সুবিধা পেয়ে যাবেন। এই দুটি বিষয় উল্লেখ করেই প্রধান বিচারপতি নতুন করে তদন্ত চেয়ে তিলোত্তমার বাবা যে আবেদন তাতে কিন্তু মান্যতা দেয়নি। আর সেই পিটিশন প্রত্যাহার করারও নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি।
আইনজীবী করুণা নন্দী জানিয়েছিলেন তিনি নতুন করে আরো একটি পিটিশন ফাইল করতে চান। তখন একটা বিষয় নতুন করে উঠে আসে যে এই নতুন পিটিশনের শুনানি কোথায় হবে। সুপ্রিম কোর্টে সেই নতুন পিটিশন ফাইল করেন করুণা নন্দী সোমবার, এবং সেখানে বলা হয় এই পিটিশনের ভিত্তিতে শুনানি যাতে কলকাতা হাইকোর্টে হয় সে বিষয়ে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। আর এবার কিন্তু সেই নির্দেশটাই দিয়ে দিল সুপ্রিম কোর্ট। বলা চলে যে আরজি করে একটা বড় নির্দেশ এবার দিল সুপ্রিম কোর্ট, এবং হাইকোর্টকে এবার কিন্তু শুনতে হবে আরজি কর মামলা। সেক্ষেত্রে অভয়ার বাবা মায়ের যে দাবি ছিল সেই দাবিটাকে কিন্তু মান্যতা দেওয়া হলো। তবে আরজি করের ঘটনার মোড় ঠিক কোন দিকে নেয় মোড়, আমাদের নজর থাকবে। এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।